জিম। ৬ নাম্বার মাখরাজের মধ্যে আমরা জিম বলি। জিম, শিন, ইয়া ৩ টা হরফ। তো এখানে ৩ টা হরফের মধ্যে মাখরাজটা কি ছিল? জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে গিয়ে লাগবে। তো যখন আমি গোড়াটাকে তালুর সঙ্গে গিয়ে লাগাচ্ছি, আগাটা কিন্তু নেমে যাচ্ছে। জিম, শিন, ইয়া। তো জিম বলছি, একটু শক্ত হচ্ছে আওয়াজটা। তারপরে শিন বলছি, আরেকটু আওয়াজটা শক্ত থেকে নরমের দিকে চলে যাচ্ছে। ইয়া বলছি, সেখানে কিন্তু আওয়াজটা আরেকটু নরমের দিকে চলে যাচ্ছে। এই যে হরফের একটা উচ্চারণের ভিন্নতা, এই ভিন্নতাটা সিফাত। আমার সাথে সাথে বলো, জিম। জিম, হ্যাঁ, একটু আওয়াজটা শক্ত হবে এবং একটু টেনে হবে। জিম। জিম, হ্যাঁ। এরপরের হরফে আমরা আসি। হা। সবচেয়ে বেশি যত জনের উচ্চারণ আমরা যদি শুনি, বেশিরভাগ লোকদের সমস্যাটা হয় হচ্ছে হা এবং আইন, যেটা হলকের মাঝখান থেকে আসে। এই হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে গেলে অবশ্যই একটু গলাটাকে চাপ দিতে হয়। তো আমরা বলি কি, হা, হা। তো ওই যে বলেছিলাম যে বাংলা থেকে শিখলে পরে আপনার ক্ষতিটা কি, সেই ক্ষতিটা আমি একটু দেখাই। এখানে বাংলা যদি আমরা লিখতে চাই, নিচে লেখা আছে হ আকার হা, হ আকার হা আছে। এখন হ আকার হা যদি আমরা বলি, ঠিক শেষের দিকে আমাদের আরেকটি হা রয়েছে, সেখানে কিন্তু হ আকার হা আছে। এখন কেউ যদি এই হ আকার হা দিয়ে এই হা পড়ে, কখনো কিন্তু সে গলায় ওটাকে নিতে পারবে না। আর যখন সে হরফটাকে গলায় নিতে পারছে না, তার মানে স্পষ্টভাবে এই হাটা আর হচ্ছে না, সেটা ওটা হয়ে যাচ্ছে, হরফের ভিন্নতা বা বর্ণের ভিন্নতা হয়ে যাচ্ছে। তো কেউ ঠিক সেভাবেই সূরাতুল ফাতিহা প্রথম আয়াত পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই আলহামদুর জায়গায় সে কিন্তু কি পড়লো, আলহামদু। কারণ বাংলায় কিন্তু লেখা আছে কি, সরেয়া আকার ল, হয় আকার হা, মি ম, তারপরে দাল দ পেশ বাড়ি দ রস্যকার দু, এভাবে আলহামদু। তো আলহামদু সে পড়ছে, তার মানে তার পড়াটা অশুদ্ধ হলো। আর এই অশুদ্ধতা দিয়ে যদি নামাজ সে পড়ে, তার নামাজটাও নষ্ট হয়ে, এই হচ্ছে পার্থক্য। তো সেজন্য আরবি বর্ণগুলো এবং আরবি যে কোনো শব্দগুলোই আমাদের ওস্তাদ থেকে শেখাটা অত্যন্ত জরুরি একটি বিষয়। হা, গলা থেকে একটা চাপ দিয়ে হালকা একটা বাতাস বের হচ্ছে, হা, এভাবে বলবো আমরা। তারপরে বলো তো এটা হা, হা। হ্যাঁ, আমার দর্শকদেরকে শোনাও। হা, হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাও। হা। হা, আবার হা, হ্যাঁ, আবার হা। মাশাআল্লাহ, ও কিন্তু অনেকদিন পরে শুরু করার পরেও ও কিন্তু মোটামুটি ভালোই কিন্তু উচ্চারণ করতে পারছে, হাটা কিন্তু বের করতে পারছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু প্রথম যারা শিখতে চেষ্টা করবে তারা কিন্তু এই জায়গাটায় অনেকটা আটকে যেতে পারে। তো সেই জন্য বারবার আমাদেরকে সেটা চেষ্টা করতে হবে।